খুলনা দক্ষিণ ডুমুরিয়া বঙ্গোপসাগরের গা ঘেঁষে রয়েছে এই খুলনা। এই খুলনা জেলায় কি কি চাষ হয় এবং কৃষক কি কি চাষাবাদ করে থাকে তা আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমি এখন চলে আসলাম সব থেকে বড় বিল কাপালিডাঙ্গা, গজেন্দ্রপুর, হাজিবুনিয়া, এই তিনটে বিল নিয়ে বিশাল বড় একটি বিল। এখানে 200 বিঘে জমির উপরে তরমুজ চাষ করেছিল কৃষক। তরমুজ লাভবান হয়েছে এবং তাদের ফলন কেমন হয়েছে, বিঘে প্রতি কত খরচ হলো এবং বিঘে প্রতি কত লাভ হলো তা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। চারিদিকে দেখি অনেক ফল, গোল আছে, লম্বা ধরনের আছে, অনেক রকমের ফল আছে। গার রংটা নীল কালারের, সবুজ কালারের, তোড়া কাটা কাটা এই ফল তরমুজ। এবার ফলন যথেষ্ট ভালো, তারপরও কম। যেহেতু ফলন কম তার কারণে ফলগুলো একটু মোটা হয়েছে, এই কারণে বাজারে কিছু দাম পাওয়া যাবে। তো আমরা দেখছি চারিদিকে যে ফলন, তাতে হয়তো বিঘে প্রতি যে টাকা খরচ সেই হিসেবে টাকা হয়তো কম লাভ হতে পারে। তো আমরা কৃষকের মুখ থেকেই শুনবো যে তার বিঘে প্রতি কত খরচ হয়েছে এবং সে বিঘে প্রতি কত টাকা বিক্রি করেছে। এখন সকালবেলা এখানে তরমুজ কাটা হচ্ছে, তোলা হচ্ছে। একটু পরে গাড়ি আসবে, সে গাড়িতে তোলা হবে, তারপরে তরমুজগুলো নিয়ে যাওয়া হবে বিক্রি করার জন্য। মাঝখানে একটি ছোট নদীর মতো আছে, তো নদীর এপার ওপার দুপারেই তরমুজ চাষ হয়, অনেক ফল হয়, তাতে অনেক মানুষ লাভবান হয়। তো আমরা এখন দেখছি নদী দিয়ে তরমুজ টেনে আনা হচ্ছে নেট জালের ভিতরে করে। 3-4 জনে নিয়ে মেন রাস্তার পাশে আনা হবে, সেখান থেকে গাড়িতে তোলা হবে, এখান থেকে তরমুজ সাধারণ গুণে বিক্রি করা হবে। তো আমরা এখন অনেক তো ঘুরলাম, দেখলাম চারিদিকে। এখন আমরা এই কৃষক ভাইদের মুখ থেকেই শুনবো তারা বিঘে প্রতি কত টাকা খরচ করলো এবং কত টাকা বিক্রি হবে বিঘে প্রতি, আর তরমুজ এর আগে কত লাগিয়েছিল এবং কত খরচ হলো তা আমরা তার মুখ থেকেই শুনবো। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আর এই যে আপনার কি জমিটা নিজের নিজের তো নিজের নিজের তা আপনার এই যে খরচ 2.5 বিঘা জমিতে, তো আপনার 2.5 বিঘা না 1.5 বিঘা? 1.5 বিঘে। 1.5 বিঘা জমিতে আপনার যে খরচ টোটালি কত খরচে দাঁড়াইছে? 1.5 বিঘে বইতে আছে 25 50 75 না ভাই, তাই 75 70,000 প্লাস খরচ বেশি। এরপরে আয় ব্যয় করে আমার হিসাব আছে যে সর্বোচ্চ আমার লাভ হলি ওই 30-35 হাজার টাকা বছর লাভ হবে আল্লাহ যদি দেয়। আল্লাহ দেয়। আচ্ছা, তা আপনার এই যে ফলন, এবছর অনেক ফলন মেলা কম, গেলবার তুলনায় তো ফলন অনেক কম। 3 ভাগের 1 ভাগ। আহা, যাও 3 ভাগের 1 ভাগ। এই ফল আপনার কত করে বেচেছেন? আছে 18,000, এইগুলো বিক্রি হবে 18,000 টাকা হাজার। এই যে তরমুজ, এটা আপনার 200 টাকা পিস। 200 পিস, তা এটা কত হতে পারে? এবারে এটা 4 কেজি ওভার আছে, 5 কেজি না, বেশি আছে। 5 কেজি ধরি কম করা যাবে না। 6 কেজি আছে, 6 কেজি প্লাস প্রায় ধরুন শেষে 6 কেজি। তো মনে করেন এবারে 6 কেজি 6 কেজি 5 কেজি ধরে আমরা মাল বেচি। 6 কেজি 7 কেজি 8 কেজিও আছে এর ভিতরে। আছে, এটা তো 8 কেজি আছে। 8 কেজি আছে। তবে দেখছেন সবাই যে আমার মামা অনেক কষ্ট করে এই ফলন গুলো, এই যে কষ্ট করে মায়া করে যত্ন করে যে ছোট ছোট তোলার মতো মানুষ করে এই পর্যন্ত আমরা আইছে, খরচ অনেক বেশি। তারপরও গেল বছর তুলনায় খরচ হিসেবে ফল কম। তা আপনারা আমাদের এই যে দেখছেন এখানে অনেক দিন, আপনারা দেখলেন যে মামা এই ফলন গুলোই প্রথম এখান থেকে উঠছে, কালকে এটা চলে যাবে গাড়িতে। তো আমরা এর পরে আবার ভিডিও নিয়ে আসবো, দেখবো যে আমাদের এই বিলে অনেকেই তো 4 বিঘে 10 বিঘে 5 বিঘে 12 বিঘে যার যেরকম 12 বিঘেও তরমুজ চাষ করেছে। এখন তাদের কেমন ফলন হয় এবং তাদের কেমন লাভ হয় তা আমরা জানার চেষ্টা করবো, আপনাদের দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই সাথে থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন
পরবর্তী নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।